हैप्पी बर्थडे टू यू। बहुत अच्छा, सही लगा। ले 1 পিছনে দে, বাকি পিছনে দে। 1 2 3 আস্তে আস্তে আগুন পথ লেগে। রেডি 1 2। প্রায় 5:30 আর এখন বেরোচ্ছি বাড়ি থেকে। লিও আছে কোল্ড স্টার্টে। আর এখন চলে এসছি জয়ের বাড়ি গলিতে। বাবু কোথায়? বাবুকে এখন ঘুমাচ্ছে নাকি কে জানে। বেরো বেরো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিমেষ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার আনি। আর এখন আমি আছি বর্ধমান রোডে, জাস্ট ডাউনকুনি টোল প্লাজা পার করে ঢুকলাম। আর আজকে আবারও সেই হঠাৎ প্ল্যানিং। অনেকদিন ধরে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, অনেক দনমনার পরে কালকে ঠিক করেই ফেললাম যে অযোধ্যা রাম মন্দিরের ওখানে যাব। যদিও খবর পেয়েছি যে 22 তারিখে ঢুকতে দেবে না, সাধারণ পাবলিকের জন্য ওপেন নেই, তবুও যদি 23 তারিখে ঢুকতে দেয় সেই আশায় আজকে আমি বেরিয়েছি বাড়ি থেকে প্রায় 5:30। গিয়ে জয়কে পিক করলাম। তখন একটু সমস্যা হচ্ছিলো, ক্যামেরা সেট আপটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, ওর জন্য ঠিকমতো ভিডিওটা আসেনি। যাই হোক, আর ওদিকে পূজা আর পিয়ালি ওরা অলরেডি পৌঁছে গেছে শক্তিপুরের কাছাকাছি। তো চলো, আমাকে একটু ট্রেনেই যেতে হবে। ওরা প্রায় 10 মিনিট হয়ে গেল ওখানে দাঁড়িয়ে আছে। আমি জ্যামে পড়ে গেছিলাম জানকুনির। ঠান্ডাও পড়েছে বিভৎস, আর কুয়াশাও চরম লেভেলে। বাজে 12:50 আর আমরা মোটামুটি কত রান করলাম রে? 380। সেই ভোর আমি বাড়ি থেকে বেরিয়েছি 5:30টায়, আর বারাসাত থেকে বেরিয়েছি আমরা 7:45টায়। আর এখন বাজে 1:45। আর এখন আছে ডুমরি টোল প্লাজা। আচ্ছা, ডুমরি টোল প্লাজা একটু চায় নাস্তা। আর দুজন যাদের আসার কথা ছিল ওদের সঙ্গে আমাদের দেখা করার কথা ছিল কি না গুড়াপে। তা ওরা বললো যে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা অনেকটা এগিয়ে এসছি, যে তাহলে কি তোরা হাই। তা ওরা এখন কথা হলো আমাদের সঙ্গে, ওরা আমাদের থেকে প্রায় 50-60 কিলোমিটার পিছনে। এখানে আমরা একটু রেস্ট নিই, তারপরে দেখি ফোনটা একটু চার্জ করি, তারপরে বেরোবো। ডুমরি টোল প্লাজার সামনে এই আন্টির দোকানে একটু চা খেলাম, একটুখানি ক্রেস্ট। এখন আঙ্কেলকে বললাম ফোনটা চার্জে দিতে, ফোনটা একটু চার্জে দিয়ে দিল। আর এই বাবু, তোমার নাম কি? अमित। कौन सी क्लास में पढ़ते हो? तीसरा। अच्छा, তো ভাই আর এই আমাদের ফ্যামিলি এখানে। কোনো নাম নেই যদিও, কিন্তু একদম টোল প্লাজার পাশেই। অসাধারণ। কষ্ট হচ্ছে? কষ্ট হবে না। अंकल जी जा रहे हैं थोड़ा टेस्ट ड्राइव के लिए, फिर भैया का हो गया टेस्ट ड्राइव। और ये ठीक है, कोई नहीं। ठीक है, चला लीजिए। बेटे पकड़ के बैठिए। हाँ नहीं, ठीक है, आप भी है। नहीं, कोई नहीं। हाँ, बुलेट ही है, बुलेट जैसा ही है। रखा है 11 लाख का गाड़ी। उसी के पास जाएगा ये गाड़ी। रेस में है ना? हाँ, रेस में? नहीं रेस में हम बस ट्रैवलिंग करते हैं। कैसा लगा अंकल जी? बहुत अच्छा, बहुत अच्छा। सही लगा? बहुत अच्छा। अंकल जी खुश लग रहे हैं। ठीक है। এই এখন 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কি 1.5 ঘন্টা দাঁড়িয়েছি। 1.5 ঘন্টা আস্তে আস্তেই তো আসবো, যাবো তো, চল আস্তে আস্তে যাবো।
ওরে কি ফাঁকাচ্ছে রে, আমার গাড়ি কততে? আমার গাড়ি 80-তে, ও চালাচ্ছে, বাপ রে বাপ, টেনেই যাচ্ছে। এখন আমাদের চলছে লাঞ্চ, এই যে লাঞ্চ, মিক্স ভেজ আর রুটি, মিক্স ভেজ আর রুটি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে 3:34। তো এখান থেকে আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে হোটেল বাঞ্জারা, জিটি রোড, বারকাট্টা, হাজারিবাগ, আচ্ছা NS2। তো চলো এখান থেকে আবার বেরোই, চলো লেটস গো। দাদা দে 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 দে, দাঁড়া দাঁড়া, আমি ঠেলে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, দে ওয়ান, পিছনে দে, আগে পিছনে দে, 1 2 3, আস্তে 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 দেখিস, লাগলো নাকি? কোথায় লাগলো? লেগেছে? ঠিক আছে। তো এখন বাজে 4:51, আর এই জাস্ট এন্ট্রি করলাম বিহারে। ঝাড়খণ্ড শেষ হলো, বিহার এন্ট্রি করার পর হয়তো 500 মিটার মতো এসছে। রাইডিং করাটাই বেটার, তখন সন্ধ্যেও হয়ে যাচ্ছে, আর রাস্তাও আছে না একেবারে, ফার্স্ট টাইম এই রাস্তায়। আর বলতে পারো ফার্স্ট টাইম আমার এতটা লং, ফার্স্ট টাইম। যাই হোক, তো সঙ্গে থাকো, আরও দেখি কি কি আছে, আপডেট তোমাদের দিতে পারি। हाँ सुधीर, सुधीर नाम बोला ना अपना? तो ये सुधीर भाई मिला है मुझे, भाई उस साइड से जा रहा था, घूम के आया दूसरी साइड से देख के, तो अच्छा लगा। हाँ जी, तो भाई मेरा सब्सक्राइबर भी बन गए अभी, तो अच्छा लगा मिलके। ये बिहार है, जस्ट एंट्री किया हूँ। हाँ नहीं, ऑन है। हाँ क्यों? हाँ रहता है, ठीक है। कितना दूर है अपने घर इधर से? 1.5 किलोमीटर, अच्छा अच्छा ठीक है। रास्ता आगे सीधा ऐसे ही है पक्का? ठीक ठीक। अभी जाना है अयोध्या। अयोध्या, हाँ हाँ, आज आज से वाराणसी तक पहुंच जाएंगे। ठीक है, ओके, मिलके अच्छा लगा, चलो ঠিক। দেখতে পাচ্ছ এভারেজ স্পিড 51, আর এভারেজ ফিউল দিচ্ছে 33.6। একটু আগে বললাম যখন ট্রেনে আসছিলাম তখন মাইলেজ তো 25-24-23 পেয়েছি। তো এখন যখন ক্রুজ করলাম 80-85-এ, তো সেখানে মাইলেজটা দেখো 33.6, মানে টপ গিয়ারে 80-85-এ যদি ক্রুজ করা যায়, মাইলেজ 32-31 এভারেজ আছে। আর এই যে এভারেজ মাইলেজটা দেখাচ্ছে ফিউলের, তো এটা অলমোস্ট সেম দেখায়, এটা আমরা কোথায় আসলাম? ধানবাদ। হ্যাঁ আমরা ধানবাদ পার করে চলে এসেছি। জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ব্রিজটা আমার খুব ভালো লাগলো, ওর জন্য রেকর্ডিংটা করছি। সামনে পাহাড়, ওরে আকাশে ওই পাহাড় মিশেছে আকাশে, দেখো না। হ্যাঁ না না, আস্তে আস্তে পাহাড়, আবার সেই পাহাড়, মন শুধু পাহাড়েই টানছে। ভাই কি কুয়াশা রে, খতরনাক কুয়াশা গেল রে পিছনে।
जय हनुमान ज्ञान गुण सागर जय कबीर लोक सागर नाम दूत बलराम अंजन पुत्र पवन ওয়েদারটা দেখো, কুয়াশাটা দেখো, অবস্থাটা বুঝো। রাস্তায় কুয়াশাটা দেখো। তবে একটা কথা, দারুণ মজা লাগছে আজকে, দারুণ দারুণ, বলে বোঝানো যাবে না। ঠান্ডা চা হবে তবে না জমবে, চাটা আসুক। মোটামুটি এখন কটা টাইম? 10টা মনে হয় টাইম, আর 10টা না 9:30। আর ঠান্ডা এখানে বিভৎস ঠান্ডা, 9:44। আর আমরা কোন জায়গায় আছি? এটা এই জায়গাটা অবস্থা দেখো, আগুন পথ লেগেছে। পূজা, এই এটা দেখে মুখ ফুক ডেকে ডেকে কি করছে? এটা ঠান্ডা কত রে? এখান থেকে কতটা বারাণসী? 80। ঠিক ঠিক ঠিক। ये जगह कौन सा है? बिहार में है। ठीक है, এখন আমরা বিহার ইউপিতে ঢুকিনি। যাই হোক, এখানে আবার একটা ধাবাতে দাঁড়ালাম একটা চা খেতে। দাঁড়া, রেডি? রেডি 1 2 3। আজকে হচ্ছে পূজার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা স্পেশাল বার্থডে সেলিব্রেশন। হচ্ছে 12:09। আর সমস্যাটা এখন হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে পুরো জ্যাম পড়ে আছে প্রায় 8-9 কিলোমিটার। মানে আমরা এখন অবস্থা খারাপ আমাদের। তুলবি কি করে উপরে? তোরটা উঠে যাবে, আমারটা একটা ইট থাকলে উঠে যেত। তুই মাথাটা পাত, তোর মাথাটা দে, তোর বার্থডে, তোর মাথাটা দে, তোর মাথার উপর দিয়ে উঠি। নাচ নাচ, আমি গান চালাবো। দেখি সব দেখি হয় কিনা। বাড়ি জয় মা কালী, আয় আয় গোরখালি। ও হ্যাপি বার্থডে টু ইউ। চল না, দেখি কতটা যাওয়া যায়। আসুক চলে আসবে। আমি বেরোতে পারলে ও বেরিয়ে যাবে। হ্যাঁ, ওটা বেরিয়ে যাবে, সেটাই বললাম। ও ভাই, এ হুয়া না বাত। তাহলে তবে ঠোকাঠুকি না খায় মালগুলো ঠোকাঠুকি না খায়। ও ভাই, এইখানে আর ঢুকবে না। ভাই, ও ভাই, জাস্ট ওইটুকুনি ফাঁকা, আমার গাড়ি যাওয়ার মতোই ফাঁকা আছে ভাই।
গাড়ি চলছে, গাড়ি চলছে। ওই দে আবার উপর দিয়ে বেরোচ্ছে। চাপাও না। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে ওডোমিটারে দেখো সার্ভিসিংয়ের যে সিম্বলটা ওটা ব্লিঙ্ক করছে ওডোমিটারে। তো ওটা আমি জানি না কেন করছে, বুঝতে পারলাম না। তো এটা নিয়ে আবার শোরুমে একবার একটু কথা বলতে হবে। বেরোবে না। চল, লাগবে না, লাগবে না, লাগবে না, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। চল। এখান থেকে বেরোবে না, এটাতে বেরোবে, এটাতে বেরোবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া দাঁড়া, বেরোবে, 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 বেরোবে। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, আর লাগবে না। চল চল, ওঠ ওঠ ওঠ। এ পিয়ালিকে তুলে নিতে বল। এইখানে গিয়ে আর হবে না। হ্যাঁ, আর হবে না। দাঁড়া, এই মালটা মনে হয় ডান বাদিকে ফাঁকা, আর হবে না, আর হবে না। হ্যাঁ, আরে এটা ইট ফিট দেখ না, কিছু পাস কিনা। ইট ইট, দাঁড়া, জানি গাড়ি, দাঁড়া, ফগলাইট জানানো যাবে না, না, দাঁড়া, পিছনে একজন আয়, পিছনে একজন আয়, দাঁড়া 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 দাঁড়া, রেডি, একবারে বলবো, হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, জয় দাঁড়া। আচ্ছা, রেডি, 1 2 3। দাঁড়া, আমি আমি ঠেললে উঠে যাবে, একটু ঠেললে উঠে যাবে, দাঁড়া, পিছনে দে, একটু পিছনে দে। চল, রেডি, 1 2 3। এই ইয়ে পেয়ালে, এটা গাড়িটা ধর, ভারী কিন্তু গাড়ি, হ্যাঁ। গাড়ি ধর, তুই গাড়ি ধর, গাড়ি ধর, শক্ত করে ধরিস, ধর, জয় ধর, এই ধর, তুই তারা, আমি রেডি, 1 2। দাঁড়া দাঁড়া, ঠিক আছে, চল, দাঁড়া। হবে না, এখন গাড়িটা যাবে।
এই যাবে না পাড়া, গাড়ি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে, চলে আয় চলে আয়, সর সর সর, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ না না, কোথায় কোথায় বাড়ি খেলাম কে জানে। এবার দেখতে হবে কোথায় কোথায় দাগ হলো গাড়িতে। উফ, বেকার এত গুতুগুতি করলাম, একটু দাঁড়ালেই হয়ে যেত। একটু দাঁড়ালেই হয়ে যেত, বেকার গুতুগুতি করলাম। না না, এবার ফাঁকা তো, দাঁড়া। বেকার খাটাখাটনি। সো ফাইনালি এখন প্রায় 1:30 আর এত ঘুরে মন্দিরের সামনে আসতে পেরেছি। এই হচ্ছে মন্দির, এই হলো কাশী বিশ্বনাথ মন্দিরের গেট। তো আমরা একদম মন্দিরের সামনেই দাঁড়িয়েছিলাম। তো ওখানে দাঁড়িয়ে এই দোকানে জিজ্ঞাসা করলাম, জয় আর ওরা গেছে তিনজনের রুম দেখতে, আমি গাড়ি পাহারা দিচ্ছি। ততক্ষণ আমি এখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, বললো যে 3টে 3:30 থেকে লাইন লেগে যায়। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:45। তো বললো তোমরা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে চলে আসো, 3টের সময় লাইন দিলে 4টে থেকে 5টা অবধি, ভোর 4টে থেকে 5টা অবধি একমাত্র যে কাশী বিশ্বনাথের মেন শিবলিঙ্গটা সেটা দেখা যায় বা সেটা ছোঁয়া যায়। তো ওই টাইমে লাইন দিলে এটা দেখা যাবে। তো আমরা বললাম ঠিক আছে চলো, রুম পেয়ে গেলে রুমে জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে এসে আমরা পুজোটা দিয়ে নেব, তারপরে ঘুমিয়ে দুপুরের দিকে হয়তো বেরোবো বা দেখি কী করা যায়। সেই প্ল্যানিংটা কালকে হবে। তো আজকে মোটামুটি এই অবধি একটা ভরপুর জার্নি ছিল। একটু লেট হলো ঠিকই, কিন্তু সেফলি পৌঁছে গেছি। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে রুম পেয়েছি, হিন্দুস্তান গেস্ট হাউস। আর আমাদের কার্ড হচ্ছে এটা, কার্ডটা পেয়েছি, ডিটেলসটা দিয়ে দেবো। চলো রুমটা দেখে আসি। গাড়ি তো এখানেই লাগালাম, একদম হোটেলের পাশেই। আর বাকি চলো, ये अंकल है, ओके है, क्या बोले सर? रूम चाहिए क्या? ये अंकल है, इनका ही आपका ही है गेस्ट, इनका ही है गेस्ट हाउस। बाकी बाद में बात करते हैं, ठीक है? চলো, যদি আমি এখনো রুমে যাইনি, জয় ওরা গিয়ে রুমটা দেখেছে। ঠিক ঠিক ঠিক, ওকে ঠিক ঠিক ঠিক। 3rd फ्लोर है ना? ঠিক। এখন যাচ্ছি উপরে। ও ক্যামেরাটা ধরতে পারছি না হাতে, ব্যাগ হেলমেট ভরা। তো আজকে এই অবধি হোটেল আমরা পেয়ে গেছি, আর এখন গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে। তো ব্যাটারিতে চার্জও নেই। আজকে এই অবধি, আবার আসছি নেক্সট ডেতে। হ্যাঁ, ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আমি এডিট করতে পারছিলাম না, যার জন্য ভিডিওগুলো একটু লেট হচ্ছে। তো সঙ্গে থাকো, আস্তে আস্তে পুরো ব্লগটাই পাবে। অযোধ্যা, হাবড়া থেকে অযোধ্যা যাওয়া, অযোধ্যা থেকে হাবড়া রিটার্ন, আর তারপরে আসবে পুরুলিয়া ব্লগ, যেটা আমরা অযোধ্যার আগেই গেছিলাম, বাট এখন আমি দিয়ে উঠতে পারিনি, শুধুমাত্র এডিটিংয়ের জন্য টাইমও পেয়েছিলাম না, আর একটু প্রবলেমও চলছিল, ওর জন্য করতে পারিনি। যাই হোক, তো এটার পরে ওই ভিডিওটা আসবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর জয় সিয়ারাম।